নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আমি আজকে মিষ্টি আলুর ল্যাংচা বানিয়ে দেখাবো। এখানে আমি মিষ্টি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি আলুটাকে খুব ভালো মতন ম্যাশ করে নেব। এই আলুতে যেন শাঁসটা থেকে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আমার কিন্তু মিষ্টি আলুটা দেখুন একদম ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আমি এবার এখানে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি 2 চামচ ভর্তি করে সুজি নিয়েছি, সুজি দিয়ে দিলাম। 2 চামচ ভরে গুঁড়ো দুধ দিয়েছি। এখানে আমি 2 চামচ ময়দা ব্যবহার করছি। ময়দাটা কিন্তু আর বেশি দেবেন না, কারণ বেশি ময়দা দিলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে। প্রয়োজন হলে আপনি এখানে একটুখানি সুজি আবার ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা কিন্তু একদমই দেবেন না। দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু লবণ। লবণ দিলে এটা স্বাদ আরও বেড়ে উঠবে। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর এখানে আমি গরুর দুধ রেখে দিয়েছি। আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি অল্প অল্প গরুর দুধ দিয়ে এইটাকে ভালো করে মেখে নেব। আমি তাহলে এবার একটা নরম সফট ডো তৈরি করে নেব। আচ্ছা, এখানে যেটা আসল কথা সেটাই বলা হয়নি, সেটা হচ্ছে এখানে ভর্তি করে ঘি দিয়ে দেব আমি। এই ডোটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে মাখতে হবে। এখানে কিন্তু রিফাইন অয়েল একেবারেই দেওয়া চলবে না, তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না। আমার কিন্তু ডোটা দেখুন একদম তৈরি করা হয়ে গেছে। এই ডোটা আমার হাতে এখন লেগে আসছে ঠিকই, কিন্তু এই ডোটাতে আমি যখন কিছুটা ঘি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তখন কিন্তু এটা আর আমার হাতে আটকে ধরবে না। তাহলে এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই। আমি যেহেতু একা একাই ভিডিওটা করছি, তাই আমার করতে একটু অসুবিধা হচ্ছে। এই দেখো, ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমি ল্যাংচাগুলো তৈরি করে নেব। এই দেখো, আমার সব কয়টা ল্যাংচা রেডি হয়ে গেছে। এদিকে তেলও গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে ল্যাংচাগুলো এই গরম তেলে ছেড়ে দেব আর বেশ ভালোভাবে ভেজে নেব। 2 পাশটি লাল করে ভেজে নেব। আমি এবার চিনির সিরাপটা তৈরি করে নেব। এখানে 2 কাপ ভর্তি করে এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ ভর্তি করে চিনি দিয়েছি, তাই 2 কাপ ভর্তি করেই জল দেব। এখানে মনে রাখতে হবে, যতটা চিনি দেবেন আপনারা ঠিক ততটাই জল এখানে দিতে হবে। চিনির সিরাপটা বেশ ভালোভাবে তৈরি করে নিই আমি। সিরাপটা তৈরি হতে থাক। আমি এখানে 4-5টা এলাচ একটুখানি ফাটিয়ে দিয়েছি। এলাচটা দিলে সেন্টটা খুব সুন্দর বের হবে। আমার কিন্তু সিরাপটা একদম রেডি। আমি এখানেই এটা বন্ধ করে দেব। আমার কিন্তু সব কটা ল্যাংচা দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটা চিনির সিরাপে একটা একটা করে চুবিয়ে দেব। আমরা তো বাজার থেকে মিষ্টি কিনে খেয়েই থাকি, কিন্তু একবার যদি আপনারা বাড়িতে এভাবে ল্যাংচা বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে। আর এটা বানানোও ভীষণ সহজ। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। এই দেখুন, মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে। একদম দোকানের মতন কিন্তু মিষ্টিগুলো দেখতে লাগছে, আর নরমও হয়েছে খুব ভালো। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে মিষ্টিটা, দেখেছেন? একদম দোকানের মতন নরম হয়েছে। এটা খেতেও কিন্তু ঠিক ততটাই স্বাদ হয়েছে। আপনারা এইভাবে মিষ্টি বাড়িতে তৈরি করে নিতে পারেন। আপনাদের যদি এই মিষ্টি আলুর ল্যাংচাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে নেবেন।